উইন্ডোজ 10 বিগিনার টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। পূর্বের পাঠে আমরা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ব্যবহারের প্রথম বিষয়বস্তুগুলো দেখেছি। তো ওই ভিডিওটি যারা মিস করেছেন বা যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমরা বেসিক যে ব্যাপারগুলো জানবো সেগুলো হচ্ছে, আমরা যদি দিস পিসি ওপেন করি তাহলে এখানে অনেক বিষয়বস্তু আছে যে ব্যাপারগুলো আমাদের জানতে হবে। এখানে অ্যাডভান্স লেভেলের কোনো ব্যাপার আমি শেয়ার করব না, জাস্ট বেসিক যে ব্যাপারগুলো না জানলেই না, শুধু সেগুলো আমি শেয়ার করব। ঠিক আছে? আচ্ছা, উপরে আমরা একটি টাইটেল বার দেখতে পাচ্ছি, এখানে দিস পিসি ওপেন অবস্থায় দেখা যাচ্ছে। তো এই টাইটেল বারটি মূলত চেঞ্জ হবে আমরা যদি কোনো ড্রাইভের ভিতরে প্রবেশ করি, তাহলে ওই ড্রাইভের নেমটি এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে? তো আমরা ড্রাইভের ভিতর থেকে আপাতত বের হয়ে যাচ্ছে। এরপরে দেখুন এখানে কিছু অপশন দেখা যাচ্ছে উপরেই। প্রথমে আছে প্রপার্টিস। তো প্রপার্টিসে যদি ক্লিক করা হয় তাহলে সিস্টেমের যে প্রপার্টিস আছে সেই ব্যাপারটি আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু নতুন উইন্ডো কিন্তু ওপেন হবে, অর্থাৎ আপনার পিসি রিলেটেড যে ব্যাপারগুলো আছে বা কনফিগারেশন আছে সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে? তো এটির উপরে আরেকটি বিস্তারিত টিউটোরিয়াল আমি পরবর্তীতে মেক করব। তো এখন আপাতত বের হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝলাম? এই প্রপার্টিসে যদি ক্লিক করা হয় তাহলে আমাদের সিস্টেমের যে প্রপার্টিস আছে সেটি আমরা পেয়ে যাব। আবার নিচে দেখুন আরেকটি প্রপার্টিস দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেও সেম প্রপার্টিস পাবো। আবার এই যে ফাঁকা এরিয়া আছে এখানে যদি মাউস রাইট বাটন ক্লিক করা হয়, নিচে দেখুন প্রপার্টিস আছে, জাস্ট এখানে ক্লিক করলেও আমরা সেম প্রপার্টিস অপশনটি পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটি ড্রপ ডাউন অ্যারো দেখতে পাচ্ছি। এখানে যদি মাউস নেওয়া হয় তাহলে মাউসের হোভার বা টুল টিপ হিসাবে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখানে যদি ক্লিক করা হয় বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে আনডো, রিডো, ডিলেট, প্রপার্টিস, নিউ ফোল্ডার, রিনেম এবং শো বিলো দ্য রিবন এবং মিনিমাইজ দ্য রিবন আছে। ঠিক আছে? অর্থাৎ হলো এখানে শর্টকাট কিছু অপশন আমরা রাখতে পারবো, অর্থাৎ কুইক অ্যাক্সেসের জন্য আমরা অ্যাড করে রাখতে পারবো। যেমন ধরুন ডিলেট, এই অ্যাকশনটি আমার রাখা দরকার, অর্থাৎ কুইক অ্যাক্সেস টুলবার অ্যাড করা দরকার। তাহলে এটি আমরা জাস্ট ক্লিক করব। তাহলে দেখুন ডিলেট একটি আইকন কিন্তু আমরা কুইক অ্যাক্সেস টুলবারে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমরা যদি ড্রাইভের ভিতরে যাই, ধরুন এই ড্রাইভের ভিতরে আসার পরে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করি। এই যে নিউ ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম, দেখুন এই নিউ ফোল্ডারটি সিলেক্ট করার সাথে সাথে এই ডিলেট যে অপশনটি আছে সেটি কিন্তু অ্যাক্টিভ অবস্থায় দেখা যাচ্ছে বা এনেবল অবস্থায় দেখা যাচ্ছে। এখন যদি এখানে ক্লিক করা হয় তাহলে দেখুন আমার ওই ফোল্ডারটি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার যদি আমরা যে ফোল্ডারটিকে ডিলিট করে দিয়েছি ওই ফোল্ডারটি যদি আনতে চাই বা পুনরায় আবার ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে আরেকটি টুল অ্যাড করে নিতে পারবো, আর সেটি হচ্ছে আনডু। আনডু নিয়ে নিলাম এবং রিডো এটিও আমরা নিয়ে নিচ্ছি। এখন দেখুন এখানে আনডু যে বাটনটি আছে অ্যারো, এটি কিন্তু অ্যাক্টিভ অবস্থায় দেখা যাচ্ছে, অর্থাৎ এনেবল অবস্থায় দেখা যাচ্ছে। আর রিডো যে বাটনটি আছে এটি কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় দেখা যাচ্ছে। তো আমরা যদি এই আনডু বাটন এখন হিট করি তাহলে দেখুন নিউ ফোল্ডারটি আবারও রিস্টোর হয়ে গেল, অর্থাৎ আগের মতো কিন্তু ফিরে এসেছে। সাথে সাথে লক্ষ্য করুন রিডো নামের যে বাটনটি আছে সেটি কিন্তু আবার অ্যাক্টিভ অবস্থায় দেখা যাচ্ছে। তার মানে হলো এখন যদি এখানে আবার ক্লিক করা হয় তাহলে পূর্বের অবস্থায় হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে কুইক অ্যাক্সেস টুলবারে শর্টকাট কিছু অপশন আমরা অ্যাড করে রাখতে পারবো, আবার রিনেমও আমরা রাখতে পারবো। রিনেম হচ্ছে আমরা যে নিউ ফোল্ডারটি ডিলিট করে দিয়েছি আমরা একটু কন্ট্রোল জেড করব। কন্ট্রোল জেড এর অর্থ হলো যে আমরা যে ফাইল ফোল্ডারটি ডিলিট করে দিয়েছি আবার পুনরায় আবার ফিরে আসবে। ঠিক আছে? অর্থাৎ আনডো রিডোর ব্যাপারটি। দেখুন এই আনডোর উপরে যদি মাউস নেওয়া হয় কন্ট্রোল প্লাস জেড আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন আমরা যে নিউ ফোল্ডারটি ক্রিয়েট করেছি এটির একটি কাস্টম নেম দেওয়ার জন্য, তাহলে রিনেম আমরা অনেকভাবেই করতে পারবো। আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবারে যে রিনেমটা আছে এটি আমরা অ্যাড করে নিয়ে করতে পারবো, অথবা আমরা জাস্ট এই নিউ ফোল্ডারটির উপরে মাউস রাইট বাটন ক্লিক করে নিচে দেখুন রিনেম আছে, জাস্ট এখান থেকেও কিন্তু আমরা একটা কিছু দিয়ে রিনেম করতে পারবো। তাহলে দেখুন ফোল্ডারটি রিনেম হয়ে গেল। আচ্ছা, তো আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি এটি। আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার জন্য এখানে দেখুন ব্যাক টু দিস পিসি আছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমরা ব্যাকে আসতে পারবো।
আচ্ছা, এর পরবর্তীতে দেখুন এখানে ফাইল একটি ট্যাব দেখা যাচ্ছে, ফাইল ট্যাব, এরপরে কম্পিউটার, এরপরে ভিউ। ঠিক আছে, এগুলো হলো ট্যাব, এবং ট্যাবের আন্ডারে বেশ কিছু রিবন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে ফাইলে যদি ক্লিক করা হয় তাহলে দেখুন ফাইলের কিছু অপশন আমরা পেয়ে যাচ্ছি এখানে। ওপেন নিউ উইন্ডো, অর্থাৎ আমরা যদি নতুনভাবে আরেকটি উইন্ডো ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে নতুন একটি উইন্ডো ওপেন করতে পারবো। ওপেন নিউ উইন্ডো ইন নিউ প্রসেস, ঠিক আছে, অর্থাৎ নতুন একটি প্রসেসের মাধ্যমে আমরা যদি আরেকটি উইন্ডো ওপেন করতে চাই তাহলে এই অপশনটি আমরা এই ফাইল থেকে সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে দেখুন চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করা হয় তাহলে ফোল্ডার অপশনস আমরা পেয়ে যাচ্ছি। এই ফোল্ডার অপশনসের অনেকগুলো কাজ আছে, পরবর্তীতে আমি দেখাবো। তাহলে ফাইল ট্যাবের আন্ডারে আমরা যে অপশনগুলো আছে আমরা দেখেছি, এবং এই উইন্ডোকে যদি ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লোজ করতে পারবো, অথবা এখানে যে বাটন আছে এই যে ক্লোজ বাটন, এখান থেকে আমরা ক্লোজ করতে পারবো। এর পরবর্তীতে কম্পিউটার নামের যে ট্যাবটি আছে সেটি যদি আমরা সিলেক্ট করি তাহলে কিছু অপশন বা কিছু রিবন আমরা নিচে দেখতে পাচ্ছি। প্রথমে যে রিবনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো প্রপার্টিস। তো প্রপার্টিসের ব্যাপারটা আমি দেখিয়েছি যে সিস্টেমের প্রপার্টিস ওপেন হবে, এবং ওপেন রিনেম, এই দুটো রিবন কিন্তু দেখুন ইনঅ্যাক্টিভ অবস্থায় দেখা যাচ্ছে বা ডিসেবল অবস্থায় দেখা যাচ্ছে। ঠিক আছে, তো যদি এখান থেকে কোনো ড্রাইভকে আমরা সিলেক্ট করি তাহলে ওপেন হয়ে যাচ্ছে এবং রিনেম কিন্তু দেখা যাচ্ছে। তার মানে হলো এখন এই ড্রাইভকে যদি আমরা ওপেন করতে চাই তাহলে ওপেন এই রিবনটি আমরা ক্লিক করব, তাহলে ড্রাইভটি ওপেন হবে। এবং যদি এই ড্রাইভকে এখন আমরা রিনেম করতে চাই তাহলে রিনেম নামের যে রিবনটি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে দেখুন রিনেম অপশনটি আমরা পেয়ে যাচ্ছি। এখন কাস্টম একটি নেম দিয়ে আপনি আপনার এই ড্রাইভটিকে রিনেম করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন আছে, অর্থাৎ যদি আমাদের এই ড্রাইভকে কোথাও শেয়ার করা থাকে তাহলে নেটওয়ার্কের লোকেশনটি আমরা এখানে ক্লিক করার মাধ্যমে জানতে পারবো, যদিও একটি উইজার্ড একটি অপশন। এরপরে ওপেন সেটিংস নামের একটি রিবন আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করা হয় তাহলে সিস্টেমের যে সেটিংস আছে সেখানে কিন্তু আমরা আসতে পারবো। পূর্বের পাঠে এই সিস্টেমের ব্যাপারে কিন্তু আমি বলেছি, এবং সিস্টেমের ভিতরে যে সমস্ত অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এই নিয়ে বিস্তারিত আরেকটি টিউটোরিয়াল আমি তৈরি করব। এরপরে দেখুন আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম আছে, এখানে যদি ক্লিক করা হয় তাহলে আমাদের সিস্টেমে ইনস্টল করা যে সমস্ত প্রোগ্রামগুলো আছে তাদের লিস্ট আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, যে সমস্ত প্রোগ্রামগুলো থাকবে সবগুলো লিস্ট আমরা পাবো। এখান থেকে কোনো প্রোগ্রামকে যদি আমরা চাই আনইনস্টল করব তাহলে ক্লিক করার পরে জাস্ট আনইনস্টল এই বাটনে ক্লিক করার পরে আমরা আনইনস্টল করতে পারবো, অর্থাৎ আমাদের সিস্টেম থেকে এই অ্যাপসটি এখন কিন্তু আনইনস্টল হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আসা যাক সিস্টেম প্রপার্টিস। সিস্টেম প্রপার্টিসে ক্লিক করলে আমাদের সিস্টেমের কিছু প্রপার্টিস আমরা দেখতে পাচ্ছি। তার মানে হলো আমরা যে আগের যে প্রপার্টিসটি দেখেছি সেখানেও কিন্তু আমাদের পিসি কনফিগারেশন কিন্তু আমরা দেখেছি, তো অনুরূপভাবে এখানে আসলেও আমরা অর্থাৎ সিস্টেমের অ্যাবাউটটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, পাশাপাশি উইন্ডোজ রিলেটেড কিছু ব্যাপার আছে বা আপনার অপারেটিং সিস্টেম রিলেটেড কিছু ইনফরমেশন আছে যেগুলো এখানে আসলে আমরা পেয়ে যাব। নেক্সট আসা যাক ম্যানেজ। ম্যানেজে যদি ক্লিক করা হয় তাহলে দেখুন কম্পিউটার ম্যানেজমেন্ট নামের নতুন একটি উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এই কম্পিউটার ম্যানেজমেন্টে অনেক অনেক কাজ আছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো পরবর্তীতে দেখব। শুধু এতটুকু জেনে রাখি এখানে আসলে আমাদের সিস্টেমের সাথে যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো অ্যাড করা আছে তার সবকিছু আমরা পেয়ে যাব। প্লাস এই যে ট্যাক্স শিডিউলার আছে, ইভেন্ট ভিউয়ার আছে, এবং আরো অনেক অনেক অপশন কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি। এগুলো সবগুলোর কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে দেখব। তাহলে কম্পিউটার যে ট্যাবটি আছে এই ট্যাবের সাথে কিন্তু আমরা ফুললি পরিচিত হয়েছি। এখন দেখুন এই ড্রাইভকে সিলেক্ট করার সাথে সাথে ড্রাইভ টুলস নামের আরেকটি ট্যাব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে যদি আবার ক্লিক করা হয় দেখুন অপটিমাইজ, ইন্ডেক্স ক্লিন আপ, ফরম্যাট এবং আরো কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। যদি আপনার সিস্টেমে কোনো সিডি ড্রাইভ থাকতো সেটি যদি সিলেক্ট করা হতো তাহলে কিন্তু এই অপশনগুলো অ্যাক্টিভ অবস্থায় দেখা যেত। ঠিক আছে, যেমন ইজেক্ট, এই যে ফিনিশ বার্নিং, ইরেজ দিস ডিস্ক এবং অটোপ্লে, এগুলো হচ্ছে আমরা যদি ডিভিডি রোমে বা সিডি ড্রাইভে কোনো ডিস্ককে ইনসার্ট করাই তাহলে এই অপশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তো ভিউ ট্যাবের ব্যাপারে পরে আসতেছি যেহেতু ড্রাইভ টুলস ওপেন করাই আছে। তো প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হলো অপটিমাইজ। অপটিমাইজ হচ্ছে
পূর্বের অপারেটিং সিস্টেমগুলোতে আমরা দেখেছি যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন নামের একটা অপশন ছিল, যার মাধ্যমে এই হার্ড ডিস্কটিকে আমরা অপটিমাইজ করতে পারবো বা ডিফ্র্যাগমেন্টেশন করতে পারবো। অর্থাৎ হলো এর ভিতরে যে সমস্ত ডেটাগুলো আমার সেভ করা আছে, এই ডেটাগুলো যেন সঠিকভাবে কাজ করে বা একটা নির্দিষ্ট সাইজে থাকে, অর্থাৎ নির্দিষ্টভাবে সাজানো গোছানো থাকে। এই ব্যাপারটি করার জন্য কিন্তু আমরা এই অপটিমাইজ অপশনটি ইউজ করব, এবং এটি অনেক ইম্পর্টেন্ট। আমরা মাসে একবার হলো অন্তত এই ডিস্ক অপটিমাইজ অপশনটি ইউজ করব। ঠিক আছে, এটি কিভাবে ইউজ করতে হয় আমি একটু পরেই দেখাবো। এরপর আছে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ হচ্ছে এই ডিস্ককে যদি কোনো অতিরিক্ত ক্র্যাশ জমা হয় অথবা অন্য অন্য রিসেন্ট ফাইলগুলো যদি জমা হয়, সেই ব্যাপারগুলোকে ক্লিন করার জন্য বা জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করার জন্য আমরা ডিস্ক ক্লিন আপ অপশনটি ইউজ করব। এবং কোনো ক্রমে আমরা ফরম্যাট নামের যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব না। যদি ফরম্যাটে ক্লিক করা হয় তাহলে এই হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে যাবে। অর্থাৎ ফরম্যাট হওয়া মানে এর ভিতরে যে সমস্ত ডেটাগুলো আপনার সেভ করা থাকবে, সমস্ত ডেটাগুলো কিন্তু লস্ট হয়ে যাবে। সো অবশ্যই আমরা লক্ষ্য রাখবো এখানে যেন ক্লিক না করি। যদিও এখানে ক্লিক করা হয় তাহলে কিন্তু এই ধরনের অপশন চাইবে বা ডিলিট করার অপশন কিন্তু চাইবে, তো সেটিও আমরা করব না। ঠিক আছে, এরপরে আমরা আসি ভিউ ট্যাবে। ভিউ ট্যাব যদি সিলেক্ট করা হয় তাহলে প্যানস নামের একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে নেভিগেশন প্যান আছে, নেভিগেশন প্যানের আন্ডারে এখানে বেশ কিছু অপশন আমরা দেখতেই পাচ্ছি, শো অল ফোল্ডার্স, শো অল লাইব্রেরিজ এবং নেভিগেশন প্যান। এরপরে দেখুন যে প্রিভিউ প্যান আছে, অর্থাৎ হলো আমরা কোনো ড্রাইভ অথবা কোনো ফাইল ফোল্ডারকে যদি সিলেক্ট করি সাথে সাথে কিন্তু প্রিভিউ একটি প্যান এই পাশে অ্যাড হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন, তো আমরা যদি একটু ড্রাইভের ভিতরে যাই, দেন একটা কিছু আমরা ওপেন করতে পারি লাইক ফন্টস। ঠিক আছে, তো দেখুন এখন কিন্তু কোনো ফন্ট আমার সিলেক্ট করা নেই। আমরা যদি যে কোনো একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করি, সাথে সাথে দেখুন এই পাশে প্রিভিউ দেখা যাচ্ছে। অর্থাৎ হলো এই ফন্টটিকে আমরা যদি এখন ওপেন করি, ওপেন করলেও কিন্তু সেম ভিউ আমরা দেখতে পাচ্ছি। তার মানে হলো খুবই সহজে আমরা যদি কোনো ফাইল ফোল্ডারের ভিতরে কি আছে এই ব্যাপারগুলো দেখতে চাই, সেক্ষেত্রে এই প্রিভিউ প্যান অপশনটি আমরা সিলেক্ট রাখবো। ঠিক আছে, এরপরে ডিটেলস প্যান নামের আরেকটা অপশন আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ হলো যে ফাইল এবং ফোল্ডারটি সিলেক্ট করা থাকবে সেটির বাই ডিটেলস আপনি যদি জানতে চান, লাইক এটির নেম কি, এটির কত তারিখে লাস্ট মডিফাইড করা হয়েছে, ফাইলের সাইজ কতটুকু বা কত তারিখে ক্রিয়েট করা হয়েছে, এই ব্যাপারগুলো জানার জন্য এই যে ডিটেলস প্যান অপশনটি আমরা সিলেক্ট রাখবো। ঠিক আছে, তো আমরা এগুলো আপাতত রাখবো না। যদি এই ফিচারগুলো ভালো লাগে তাহলে আপনি ইউজ করবেন। ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমরা আবারও ব্যাকে যেতে পারি। এরপরে আছে হলো দেখুন এখানে লেআউট। লেআউট হচ্ছে এখানে যে ফাইল ফোল্ডারগুলো বা হার্ড ডিস্ক ড্রাইভগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আসলে কিভাবে লেআউট হবে। দেখুন এখন কিন্তু টাইলস আকারে করে দেওয়া আছে, অর্থাৎ টাইলস আকারে কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি এটিকে স্মল আইকন করি তাহলে দেখুন স্মল আইকন হচ্ছে, আবার যদি এক্সট্রা লার্জ আইকনস আমরা দেখতে পাচ্ছি তাহলে এক্সট্রা লার্জ আকারে শো হবে। আবার যদি এখানে মাউস নেওয়া হয় তাহলে কিন্তু অ্যাকশনটি দেখতে পাবো আমরা। ঠিক আছে, যে লেআউটটি আপনার ভালো লাগে ঠিক ওই লেআউটটি এখান থেকে আমরা সিলেক্ট করে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমার টাইলস ভালো লাগে এই জন্য টাইলসটা আমি ব্যবহার করি। এরপরে শর্ট বাই আছে, অর্থাৎ হলো এই ফাইলগুলো কি অ্যাসেন্ডিং অর্ডারে শর্টেড থাকবে নাকি ডিসেন্ডিং অর্ডার থাকবে। অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে এ টু জেড মোড এবং ডিসেন্ডিং অর্ডার হচ্ছে জেড টু এ মোড। ঠিক আছে, তো এগুলো আমরা সিলেক্ট রাখবো এবং এখানে দেখুন কিছু নেম, টাইপ, টোটাল সাইজ এই ব্যাপারগুলো দেওয়া আছে। আমরা যদি ইউজ করতে চাই, অর্থাৎ হলো নেম কিন্তু এখন নেম আকারে আছে, আমরা যদি টোটাল সাইজ দেই তাহলে এই ডিস্কের টোটাল সাইজ সহকারে কিন্তু আমরা সেটিকে ডিসপ্লে অবস্থা দেখতে পাবো। সেই ব্যাপারগুলোই বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে আছে গ্রুপ বাই। গ্রুপ বাইতে আসার পরে আমরা এখানে চেঞ্জ করবো না, এটি টাইপ আকারে দিয়ে দেওয়া আছে, টাইপ আকারেই আমরা রাখবো। আপনি যদি আরো কোনো টাইপ এখানে চেঞ্জ করতে চান বা গ্রুপ বাই আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে দেখে দেখে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখুন আইটেম চেক বক্সেস আছে, অর্থাৎ হলো আমরা কোনো ডিস্ক ড্রাইভকে অথবা যদি কোনো ফাইল ফোল্ডারকে চেকবক্স আকারে যদি সিলেক্ট করতে চাই তাহলে এই অপশনটি ইউজ করতে পারবো। তো এটি কিভাবে করা যায়, দেখুন এখানে আমি অনেকগুলো ফাইল ফোল্ডার কিন্তু আমার দেখা যাচ্ছে। তো আমি যদি এখন আইটেম চেক বক্সেস চেক করি তাহলে এই পাশে একটি করে চেক আমরা পাবো। দেখুন এখান থেকে চেক করে করে কিন্তু আমরা ফাইল ফোল্ডারগুলোকে মাল্টি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, অথবা যদি এখানেও ক্লিক করি তাহলে সবগুলো কিন্তু সিলেক্টেড হবে।
তো এটি অনেক ভালো একটা অপশন, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপরে আছে দেখুন ফাইল নেম এক্সটেনশনস, অর্থাৎ হলো আমরা যে ফাইলগুলো ব্যবহার করতেছি এই ফাইলের কিন্তু একটা এক্সটেনশন আছে, ঠিক আছে? যেমন ধরুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের জন্য ডট ডিওসি, অথবা এক্সেলের জন্য এক্সএলএস, অথবা এক্সএস এর জন্য এসএসডিবি, এই টাইপের যে ফাইলগুলো আছে। অথবা আমরা সবচেয়ে সহজে যে ব্যাপারটি বুঝতে পারি সেটি হলো আমরা ফোন থেকে যখন কোনো পিকচার, তখন দেখবেন সেটি কিন্তু জেপিজি আকারে সেভ হয়। জেপিজি অর্থাৎ হলো ডট জেপিজি, এটি কিন্তু একটি ফাইল এক্সটেনশন। অথবা ডট পিএনজি, অথবা দেখবেন অনেক মুভিং পিকচার থাকে যেগুলোকে ডট জিআইএফ বলা হয়, ঠিক আছে? তো সেগুলো কিন্তু ফাইল এক্সটেনশনস। তো আপনি যদি জানতে চান যে আমরা যে ফাইলগুলো এখানে ক্রিয়েট করেছি, দেখুন এখানে লিঙ্ক নামের একটি ফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটি হলো নোটপ্যাডে ক্রিয়েট করা। এখন যদি এই ফাইলটি কোন এক্সটেনশন আছে এই ব্যাপারটা আমরা জানতে চাই, তাহলে এই যে ফাইল নেম এক্সটেনশনস জাস্ট চেকবক্সটিকে আমরা চেক করব। তাহলে দেখুন ডট টিএক্সটি, তার মানে হলো এটি নোটপ্যাডের একটি টিএক্সটি ফাইল, ঠিক আছে? এটি এক্সটেনশন কিন্তু দেখা যাচ্ছে। আবার দেখুন নিচে জিপ, একটি জিপ ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি ডট জেডআইপি, ঠিক আছে? তো এই ফাইল এক্সটেনশনগুলো যদি দরকার হয়, এটি যদিও একটু অ্যাডভান্সের ব্যাপার, তারপরে জাস্ট এতটুকুই জেনে রাখুন যে কোনো ফাইল অথবা যে কোনো ডকুমেন্টসের একটি নির্দিষ্ট ফাইল এক্সটেনশন থাকবে। ফাইল এক্সটেনশন ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না। এই ফাইল এক্সটেনশন সবগুলো অপারেটিং সিস্টেমে আছে, ঠিক আছে? তো চাইলে আপনারা ইউজ করতে পারেন। আবার হাইড আইটেমস, আমরা যদি কোনো আইটেমকে হাইড করে রাখতে চাই তাহলে এখান থেকে হাইড করে রাখতে পারবো। দেখুন হাইড সিলেক্টেড আইটেম, আমরা যদি কোনো আইটেমকে সিলেক্ট করা আইটেমকে যদি হাইড করে রাখতে চাই তাহলে এই অপশনটা আমরা ইউজ করতে পারবো। দেখুন হাইডের অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা এখন হাইড করে রাখতে পারবো, ঠিক আছে? নেক্সট আছে হলো অপশনস। অপশনসে ক্লিক করার পরে ওই যে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন আমরা দেখতেই পাচ্ছি, যে ব্যাপারটি কিন্তু আমরা এই ফাইল ট্যাবের ভিতরে পেয়েছি। এই ব্যাপারটি আমি অবশ্য বলেছি পরবর্তীতে দেখানোর জন্য। সো এখন আপাতত বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই পাশে যে ট্যাবগুলো ছিল বা রিবন অপশনটি ছিল, আমরা সেই ব্যাপারগুলো কিন্তু দেখে নিয়েছি। তো আমরা ব্যাকে যাচ্ছি আবারও। এখন লক্ষ্য করুন এই পাশে কিছু টিভিউ আকারে কিন্তু কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের কম্পিউটারের যে সমস্ত হার্ড ডিস্ক ড্রাইভগুলো আছে বা অন্যান্য ফোল্ডারগুলো আছে, একটা নির্দিষ্ট ইউজার আন্ডারে যে সমস্ত ফাইল ফোল্ডারগুলো থাকার কথা আছে সেই ব্যাপারগুলো টিভিউ আকারে কিন্তু এই পাশে আমরা দেখতে পাচ্ছি। টিভিউ অর্থ হলো যে আমরা যদি এক্সপ্লোর করতে চাই, যেমন ধরুন আমরা এই ড্রাইভকে সিলেক্ট করলাম, তারপরে দেখুন তার পরবর্তীতে যে ফাইল ফোল্ডারগুলো থাকবে এই ড্রাইভের ভিতরে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এগুলো যদি আবার এক্সপ্লোর করতে চাই তাহলে এক্সপ্লোর করা যাবে। এভাবে কন্টিনিউ কিন্তু এই এক্সপ্লোর অপশনটা আমরা চালু করতে পারবো, বা এক্সপ্লোর করে করে আমরা দেখতে পারবো আসলে কোন ডিস্ক ড্রাইভের ভিতরে আসলে কি কি ডকুমেন্টস বা ডেটা আমার সেভ করা আছে সেই ব্যাপারগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে? আবার এখান থেকে আমরা চাইলে এই প্রত্যেকটি ফাইল ফোল্ডার বা ড্রাইভগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। যেমন ধরুন এই ড্রাইভের উপরে মাউস রাইট বাটন ক্লিক করলে বেশ কিছু পপ আপ উইন্ডো পেয়ে যাচ্ছে বা পপ আপ অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেম ওয়েতে আমরা যদি এখান থেকেও যদি ক্লিক করি মাউস রাইট বাটন, তাহলেও কিন্তু ওই অপশনগুলোই দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেম অপশন কিন্তু এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি। আচ্ছা, এরপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভকে যে কয়টি পার্টিশনে বিভক্ত করা থাকবে তার লিস্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে? এখন এই ড্রাইভগুলোর ব্যাপারে আমি পরে বলবো বা পরের ভিডিওতে দেখাবো। তো এখন আমরা যে একটি ড্রাইভ সিলেক্ট করার পরে যে ড্রাইভ টুলস নামের যে ট্যাবটি পাচ্ছি, এখানে অপটিমাইজ এই রিবনের কাজটি আমি একটু বলে দিচ্ছি। দেখুন যে ড্রাইভকে আপনি চাচ্ছেন অপটিমাইজ করার জন্য সেটিকে সিলেক্ট করে এই যে অ্যানালাইজ আছে, অ্যানালাইজে ক্লিক করতে হবে। যেহেতু আমার একটি নতুন ইউজার ক্রিয়েট করে কাজটি করা আছে, তো আমার এই ধরনের অপশনস আছে, আপনাদের কিন্তু চাইবে না, ঠিক আছে? আবার অপটিমাইজ করতে পারবেন। তাহলে হবে কি এই হার্ড ডিস্ক ড্রাইভটি সাথে সাথে কিন্তু ডিস্ক ডেফ্র্যাগমেন্টেশন বা অপটিমাইজ কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসা যাক ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপে ক্লিক করার সাথে সাথে যেহেতু এটি অল্প সাইজের একটি ডিস্ক, তাই এই অবস্থায় চলে এসেছে। যদি ড্রাইভের সাইজ অনেক বড় হয় তো আমি অন্য একটি দিয়ে দেখুন এই যে ই ড্রাইভ, এটি কিন্তু আমার 262 গিগাবাইট। তো এটিকে সিলেক্ট করার পরে আমরা যদি এখন ডিস্ক ক্লিন আপ এই রিবনটিতে ক্লিক করি তাহলে কিন্তু
যেহেতু আমার আগে ডিস্ক ক্লিন আপ অপশনটি চালু করে রাখা আছে, এই জন্য কিন্তু খুবই দ্রুত হয়ে যাচ্ছে। তো আপনাদের একটু সময় নেবে। এর পরবর্তীতে আমরা যে ক্লিন আপ সিস্টেম ফাইলস আছে, জাস্ট এই বাটনে ক্লিক করব। তাহলে আবারও ওই একই অপশন চাচ্ছে। আচ্ছা, আমি দিয়ে দেখাচ্ছি। তাহলে দেখুন আরেকটি পপ আপ উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখুন ডেস্ক ক্লিন আপ এবং মোর অপশনস নামের আরো কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আবার দুইটি ক্যাটাগরি আছে, একটি হলো প্রোগ্রামস অ্যান্ড ফেচার্স, এখান থেকে আমরা ক্লিন করব। এরপরে সিস্টেম রিস্টোর অ্যান্ড শ্যাডো কপিস আছে, এখান থেকে আমরা ক্লিন আপ করে নেব। এতে করে যা হবে, এই হার্ড ডিস্ক ড্রাইভের ভিতরে যে জাঙ্ক ফাইলগুলো আছে বা ক্র্যাশ ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে, যার ফলে আপনি কম্পিউটারটিকে স্মুথলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এর পরবর্তীতে আমরা হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো দেখতে পাচ্ছি, যে কোনো একটি ড্রাইভ সিলেক্ট করার পরে আমরা যদি মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে ওপেন, অর্থাৎ আমরা ওপেন করতে পারবো। ওপেন ইন নিউ উইন্ডো, অর্থাৎ নতুন একটি উইন্ডোর মাধ্যমে যদি ওপেন করতে চাই তাহলে আমরা ওপেন করতে পারবো। দেখুন নতুন একটি উইন্ডোর সাহায্যে কিন্তু ওই ড্রাইভটি ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে। আবার দেখুন এই ড্রাইভের উপরে মাউস রাইট বাটন ক্লিক করলে পিন টু কুইক অ্যাক্সেস আছে। এখন কুইক অ্যাক্সেস আসলে কি? কুইক অ্যাক্সেস হচ্ছে এই যে এই পাশে দেখুন কুইক অ্যাক্সেস দেখা যাচ্ছে। দেখুন ডকুমেন্টস, ডাউনলোডস এবং পিকচার্স, এই তিনটি কিন্তু আমার পিন করে রাখা আছে। পিনের সিম্বল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এইখানে যদি এই ড্রাইভটিকে পিন করে রাখতে চান সেক্ষেত্রে মাউস রাইট বাটন ক্লিক করে এই যে পিন টু কুইক অ্যাক্সেস, তাহলে দেখুন এটি পিন হয়ে গিয়েছে। এখন এখানে যে ড্রাইভটি আমি পিন করে রেখে দিয়েছি এটিকে যদি না রাখতে চাই সেক্ষেত্রে এখানেই মাউস রাইট বাটন ক্লিক করতে হবে। তারপরে দেখুন আনপিন ফ্রম কুইক অ্যাক্সেস আছে, ক্লিক করুন, বাস আনপিন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। আবার এখানে মাউস রাইট বাটন ক্লিক করে স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার, অর্থাৎ হলো ডিফেন্ডার যে অ্যান্টিভাইরাসটা আছে সেটির মাধ্যমে যদি আমরা স্ক্যান করতে চাই, লাইক আমরা যদি পেন ড্রাইভ থাকে সেটিকে কিন্তু স্ক্যান করে নিব, যদি পেন ড্রাইভে কোনো ভাইরাস থাকে সেই ব্যাপারগুলো কিন্তু ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাহায্যে আমরা ফাইন্ড আউট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। ঠিক আছে। এর পরবর্তী অপশন হচ্ছে গিভ অ্যাক্সেস টু। গিভ অ্যাক্সেস টু হচ্ছে আমরা যদি এই ড্রাইভটিকে কোনো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা কোনো সার্ভারের আন্ডারে যদি শেয়ারিং করতে চাই তাহলে এই অপশনটি ইউজ করব। এটি অনেক অ্যাডভান্স লেভেলের ব্যাপার এবং নেটওয়ার্ক রিলেটেড ব্যাপার। ঠিক আছে। শুধু এতটুকু জেনে রাখুন যে আমরা এই ড্রাইভটিকে কোথাও শেয়ার করতে পারবো। শেয়ার কি? যদি কোনো নেটওয়ার্ক ড্রাইভ অথবা কোনো ল্যান পিসিগুলোতে আমরা এই ড্রাইভটিকে শেয়ার করে রাখি তাহলে ওই ল্যানের আন্ডারে যতগুলো কম্পিউটার থাকবে সবাই কিন্তু সেটিকে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ এই ড্রাইভগুলোর ভিতরে কি কি ফাইল ফোল্ডার আছে বা কি কি ডেটা রাখা আছে সে ব্যাপারগুলো তারা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে। এরপরে দেখুন পিন টু স্টার্ট আছে। স্টার্ট মেনু কোনগুলো আমরা তো জেনেছি। এখন যদি পিন টু স্টার্ট করা হয় তাহলে এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে এই ড্রাইভ কিন্তু এখানে চলে আসবে। তো আমি দেখাই, দেখুন পিন টু স্টার্ট করলাম। এখন এখানে ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখুন রিকভারি ড্রাইভ ডি দেখা যাচ্ছে। তার মানে হলো এই ড্রাইভকে আমরা কিন্তু পিন করে রেখে দিয়েছি, এখান থেকে আমরা চাইলে ওপেন করতে পারবো। দেখুন ওপেন হয়ে গেল। আবার যদি এই ড্রাইভকে আপনি পিন করে না রাখতে চান সেক্ষেত্রে এই ড্রাইভের উপরে মাউস রাইট বাটন ক্লিক করার পরে দেখুন আনপিন ফ্রম স্টার্ট আছে, জাস্ট এখানে ক্লিক করলে এখন স্টার্টে আসার পরে ওই অপশন কিন্তু আর নেই। ঠিক আছে। বা ড্রাইভ কিন্তু এখানে আর ডিসপ্লে হবে না। আচ্ছা, এর পরবর্তীতে আসা যাক। এখানে আনলকার দেখা যাচ্ছে, এটি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন, আপনাদের পিসিতে নাও থাকতে পারে। যদি ইনস্টল করা থাকে তাহলে আসবে। আর এগুলো হচ্ছে কম্প্রেসড ফাইল, অর্থাৎ কম্প্রেস করার জন্য। এটিও একটি মূলত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, উইনারার বা উইনজিপ সফটওয়্যার। তো এগুলো ইনিশিয়ালি আপনারা পাবেন না। ঠিক আছে। দেন ফরম্যাটের ব্যাপারে তো আমরা জানি এই ফরম্যাট। ঠিক আছে। তো আমরা ফরম্যাটে হিট করব না। দেন কপি, এই ড্রাইভকে যদি কপি করে অন্য কোথাও পেস্ট করে রাখতে চাই বা ট্রান্সফার করতে চাই তাহলে আমরা কপি অপশনটি ইউজ করব। এরপরে আছে ক্রিয়েট শর্টকাট। ক্রিয়েট শর্টকাট হলো এই ড্রাইভের আরেকটি শর্টকাট আমরা তৈরি করতে পারবো। সেটি কিভাবে? আমরা এখানে ক্লিক করব। এরপর একটি মেসেজ দিচ্ছে যে আমরা যে শর্টকাটটি তৈরি করব সেটা আসলে এখানে আমরা তৈরি করতে পারবো না। আমরা যদি চাই এই ড্রাইভকে শর্টকাট করে আমরা ডেস্কটপে রাখবো তাহলে আমরা ইয়েস করব। ইয়েস করলাম। এখন যদি একটু মিনিমাইজ হই, দেখুন ওই ড্রাইভ কিন্তু আমাদের ডেস্কটপে শর্টকাট হিসেবে চলে এসেছে। এখন যদি এখানে ক্লিক করা হয় ওই ড্রাইভ কিন্তু ওপেন হবে। ঠিক আছে। অর্থাৎ ডেস্কটপে যে শর্টকাট আইকনগুলো আমরা তৈরি করি ঠিক এভাবে আমরা তৈরি করে রাখতে পারবো। আবার যদি এই শর্টকাটটি না রাখতে চান আপনি ডিলিট করে দিতে পারেন। জাস্ট ড্র্যাগ করে
রিসাইকেল বিনের উপরে ছেড়ে দিন, দেন মাউস রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন, মেসেজ ইয়েস। আচ্ছা, আর কি অপশন বাদ পড়লো? রিনেমের ব্যাপারে আমরা জানি এই ড্রাইভকে আমরা রিনেম করতে পারবো। আর প্রপার্টিস হচ্ছে এই ড্রাইভ রিলেটেড কিছু প্রপার্টিস আমরা প্রপার্টিসে আসলে পাবো। সেগুলো কি? দেখুন, টাইপ অর্থাৎ এটি কোন ধরনের হার্ড ডিস্কের টাইপ সেটি আমরা দেখতেই পাচ্ছি, লোকাল ডিস্ক। এরপরে ফাইল সিস্টেম হচ্ছে এনটিএফএস বা ফ্যাটে হতে পারে, ইএক্স ফ্যাটে হতে পারে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি। আবার দেখুন ইউজড স্পেস অর্থাৎ কতটুকু স্পেস ইউজ হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই জেনারেল যে ট্যাব আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ট্যাব, ঠিক আছে? ট্যাবের আন্ডারে পাবো। আবার ফ্রি স্পেস কতটুকু ফ্রি আছে সেই ব্যাপারটি পেয়ে যাচ্ছে। আবার দেখুন ডিস্ক ক্লিন আপ অপশন এখানেও দেওয়া আছে, আবার এখান থেকেও আমরা ক্লিন করতে পারবো। ওকে, নেক্সট আসে টুলস আসার পরে এই হার্ড ডিস্ক ড্রাইভের যদি কোনো এরর আসে বা এরর থাকে সেই ব্যাপারগুলোকে চেক করার জন্য আমরা যে এরর চেকিং একটা বাটন আছে, জাস্ট এখানে যদি চেকে ক্লিক করা হয় তাহলে এই হার্ড ডিস্ক ড্রাইভে যদি কোনো এরর থাকে সেই ব্যাপারটা আমরা দেখে পরবর্তীতে ফিক্স করে নিতে পারবো। দেন হচ্ছে অপটিমাইজ অ্যান্ড ডেফ্রাগমেন্ট ড্রাইভ আছে, অর্থাৎ এই যে এই অপটিমাইজ, এখান থেকেও আমরা চাইলে কিন্তু ডিস্ক ডেফ্রাগমেন্টেশন বা ডিস্ক অপটিমাইজ করতে পারবো। আর আসা যাক হচ্ছে শেয়ারিং, ঠিক আছে? শেয়ারিং আসলে এই ড্রাইভকে আমরা শেয়ার দিতে পারবো, ওই যে নেটওয়ার্ক কোনো ড্রাইভে অথবা যদি ল্যান্ড করা থাকে কোনো সার্ভারের সাথে, সেখানে আমরা চাইলে শেয়ার দিতে পারবো, ঠিক আছে? সিকিউরিটিতে আসার পরে এই ড্রাইভ রিলেটেড কিছু সিকিউরিটি আমরা এখানে দেখতেই পাচ্ছি। অনেক ধরনের সিকিউরিটি আছে, এগুলো আসলে অ্যাডভান্সের ব্যাপার, তো এদিকে আমরা যাব না। আমরা কোনো সিকিউরিটি লেভেলকে চাইলে এই যে অ্যালাউ এবং ডিনাই করতে পারি, এখানে এডিট করে আবার সেগুলো কিন্তু আমরা চেঞ্জও করে দিতে পারবো, ঠিক আছে? আর তেমন কিছু এখানে জানার দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা আজকের ভিডিওতে অনেক কিছুই মূলত কভার করেছি, তো ভিডিও লেন্থ বেশি বড় হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে যে অপশনগুলো বাদ পড়লো সেগুলো আমি আরো বিস্তারিতভাবে দেখাবো, ঠিক আছে? এই যে এখানে যে অ্যাড্রেস বার আছে বা এখানে সার্চ অপশন আছে বা আরো অপশন কিন্তু আছে, বা ড্রাইভগুলোর ভিতরে প্রবেশ করলেও কিন্তু আমরা এক্সট্রা অনেক অপশন পাবো, ঠিক আছে? সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম বিগিনার লেভেল বা বেসিক লেভেলে যে সমস্ত ব্যাপারগুলো জানা দরকার তার সেকেন্ড পার্ট আমরা দেখেছি। তো অবশ্যই এগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব বাসায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।